মানব জনম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে, এমন মানব জনম আর কি হবে। অনন্ত রূপে সৃষ্টি করিলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে এই মানবে। ঠিকই কইছ সাই, দেবতার ভাগ্যে মানুষ হয়ে জন্মাইছিস, তাইতেই আমার মন কইল কত ভাগ্যের ফলে না জানি পেয়েছ এই মানব তরণী। বেজাও তরাই তোমার সুধারাই জানো ভাড়া না ডোবে, এমন মানব জনম আর কি হবে। সাধু 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 সাধু। আসেন আসেন সব। এখন আমার খসম মুসলমান, এখানে এমনও আছে হিন্দুও না মুসলমানও না, কিংবা বলতে গেলে দুই। এ কেমন আজগুবি কথা, সে আবার হয় নাকি? নিজের চোখেই দেখতে পাবি, কেউ পুজো করে, কেউ নামাজ পড়ে, কেউ আবার কিছুই করে না। তুই কি করতে চাস? এখানে থাকবি না ফিরে যাবি? কোনে যাব? কথা কও না কেনে লালন। নূর এত উজ্জ্বল অথচ চক্ষু ধাঁধায় না, মায়ায় ঘেরাই আলো। এই নূর জয়রে পড়ে পিতার মস্তকে, তখন তার নাম বীজ। সেই বীজ জননীর গর্ভে গিয়ে হয় রক্ত জবা, আর জননীর গর্ভের থেকে যে ভূতলে পড়ে তার নাম আদম। তুমি কি তারে জানতে বুঝতে পারো? বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আসে ঘিরা, ধরতে গেলে না যায় ধরা, জ্বলছে রে বিজরি, অজান খবর না জানিলে কিসের ফকিরি। যে নূরে নূর নবী আমার, তাহে আরশ বাড়ি, কিসের সাই, ও সাই, আমি তো বাঁচাই নাই, কয়টা মানুষে মিলে একটা মানুষের বাঁচাইছে, তাই তো আমরা মানুষ ভজনার গান গাই। আমি একখান গান শিখছি কমলিদির কাছ থেকে, গাই। গাও। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন
খাঁচার আড়া পোলো ধসে পাখিয়ার দাঁড়াবে কিসে আমি ওই ভাবনা ভাবছি বসে চমক জরা বইছে গায় আমার চমক জরা বইছে গায় পাখি কখন জানি উড়ে যায় ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচায় কে বা পাখি ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচায় কে বা পাখি আমার এই অঙ্গিনায় থাকি আমারে মজাতে চাই পাখি আমারে মজাতে চাই পাখি কখন জানি উড়ে যায়। সাধু আমার ভূষণ নয় ভানুমতি, মনের অতলে যে সোনা থাকে তার সন্ধান করাই আমাদের কাম। এই গহনাগুলো তোমার ভূষণ, নিজের কাছেই রাখো। যখন মন চাইবে সাজবা আর করবা কানের সাধনা। আমি তোমার এক সাধক দেব, যার তুমি সাধন সঙ্গিনী হবা। বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য
আসছি সেই হেতু। কুলশ্রেষ্ঠ শাস্ত্রী মশাই ও মৌলভী সাহেব আসছেন আমার মতন মুখ্য সূক্ষ্ম মানুষের সঙ্গে বাহাস করতি। আমার প্রণাম নেবেন শাস্ত্রী মশাই। সালাম মৌলভী সাহেব। শুরু করেন। আপনি নিজের সাধক ভাবেন, অথচ আপনার গানে বেদ পুরাণকে খোটা দেন। যুগ যুগ ধরে চলে আসা বর্ণ প্রথাকে আপনি ধিক্কার দেন, আর মনুর বিধানরে আপনি অস্বীকার করেন। এইটা কি সাধনা না বস্তাচা? উত্তর দেন। কিডা কয় আমি সাধক? আমি সাধারণ এক মানুষ। নিজের সন্ধান করি, মানুষের সন্ধান করি। আর আমার গুরু গোসাই আমারে পথ দেখান। বেদ পুরাণের কথা আমি আবার কি কই? কয়েছেন তো গৌর নিতাই। নদিয়ায় আসে গৌরচাঁদ নতুন আইন করলেন, আর সেই আইনে বাদ পড়ল বেদ পুরাণ। না করে সে জাতের বিচার, কেবল শুদ্ধ প্রেমের আচার। আমি তো তাঁরই কথা কই। আমার প্রশ্নের এই আড্ডা সদুত্তর হইল, আপনি কি কোন মৌলভী সাহেব? মৎসবের নামে আপনারা নাচা গানা করেন, গাঁজা ভাং খান, অতি হারাম কাম। ঠিক কয়েছেন। আমাদের গান যদি বেদায়াত হয়, তবে মৌলভী সাহেবরা ওয়াজের মজলিসে মৌলানা রুমি, হাফিজ, মঈনুদ্দিন চিস্তি বা জামির মতন সিদ্ধ পুরুষদের গজল ও মসনবীর বয়াত গায়া ওয়াজ করতেন কেন? যত দোষ লাগে বাংলা ভাষার গানে, না? উনি মুসলমানদের বেইজ্জত করতেছেন। উনি বেশরা, শরীয়ত মানেন না। শোনেন মৌলভী সাহেব, আপনি তো লেখাপড়া জানেন। কোন দেখি স্বরবর্ণ ডিঙাইয়া ব্যঞ্জন বর্ণ শিখা যায়? শরীয়ত বাদ দিয়া মারফত হয় না। শরীয়ত আর মারফত যেমন দুগ্ধেতে মাখন। মাখন তুলে ফেলালি দুগ্ধ কি হয়? ঘোল। এই কথা সকলেই জানে। এই! উনি ঘুর পথে বাহাস করতেছেন। আমি হাজিরানে মজলিসের সামনে জানতে চাই উনি হিন্দু না মুসলমান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ আমি দেখলাম না এই নজরে, ও আমি দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আপনারা থামেন, যথেষ্ট বাস হয়েছে। এখন গান হোক, কর্তমশাইয়ের আসার সময় হয়ে গেছে। আপনারা কি জানেন উনি শ্মশান থেকে সতী ধরে নিয়ে নিজের আখড়ায় রাখছেন? আরো কি জানেন ওরা আখড়ায় ব্রাহ্মণ বেদবাদের সঙ্গে মুসলমানের নিকা করানো হয়, আর ওনারা সব পশুর মতন সহবাস করেন। আর ওই ফকিরিগুলি সব এক একটা বেবুসে ঘোর অনাসা। আরে ওইটা একটা বন্ধ ফকির, যত পতিত আর কসবি আওরাতদের নিয়ে জাহান্নামের আখড়া খুলেছেন। তুই শুরু কর ভান্তি। এরা আমারে জ্যান্ত পুরায় মারার কল করছিল। সাই আমারে রক্ষা করছেন। উনি আমার দেবতা, আমাদের গেরাম আমাদের কাছে সজ্ঞ। মানুষে মানুষের মতন আমরা বেঁচে আছি। ওনারা কোলেন আমরা পতিত অনাসারি। কে আমাদের পতিত করছে? আপনাদের মতো কুলীন ব্রাহ্মণেরা। আমি ছিলাম কুলীনের বেধবা, 10 সতীনের ঘর করছি। কুলীন পুরুষ যদি 10টা মিয়া মানুষ নিয়ে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না একটার বেশি পুরুষ সঙ্গ করতে? মহাভারতের দ্রৌপদীর কয়টা স্বামী ছিল? কোন কোন আপনারা? শুনলেন তো সবগুলো এই মাগির কথা? নিজের মুখে স্বীকার করলো যে নষ্ট মেয়ে ছেলে 10 পুরুষের সঙ্গ করে। আরে এই ঢেমনা বামুন, কারে বেবুষ্য কস? আমারে চিনতে পারস? শোনেন সকলে, আমি ছিলাম মুসলমানের বেটি। শাদির পর যখন আমার স্বামী মরে, তখন এই ঢেমনা তখন আমার ইজ্জত লুটছিল।
কই তা তখন তো জাতের বিচার করেন নাই, গরম খায়া বুদ্ধি নাশ হয়েছিল বুঝি? কোন শালার ভূত পাথর মারে রে? দেখি দেখি কি হলো? পিড়ায় মাথা ভাঙি দাও ওই সব গুন্ডা বদমাইশগুলার। আমার এলাকার মধ্যে গুন্ডা কালুয়া ফকির সাহেব, আপনাদের কাছে ক্ষমা ভিক্ষার ভাষা জানা নাই। জমিদার বাবু যার পর নাই লজ্জিত। তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, দুর্বৃত্তদের আমরা আটক করে রেখেছি। জনসমক্ষে ওদের বেত্রাঘাত করে কোতোয়ালের হাতে তুলে দেয়া হবে। মৃত্যুদণ্ডই ওদের উচিত সাজা। ওদের মাফ করে দেন বাবু মশাই। ওদের সাধু সঙ্গ নাই, গুরু নাই, মুর্শিদ নাই, দিশাহীন মানুষ ওরা। কাণ্ডারি বিনা কেমনে ভেদ হয় সপ্ততলা? হেইয়ো রে হেইয়ো, সত্য বল, সুপথে চল। সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। এই দেখেন না, আপনার মতন মানুষের দর্শন পাইলাম। আপনি আমার চোখ খুলে দিলেন। নিজেদের জমিদারির মধ্যে যে এমন রত্ন ভাণ্ডার আছে। সমাজ থেকে বিতাড়িত জঙ্গলের মধ্যে আমরা যে বসতি গড়ছি, তা যে আপনাগো জমিদারির আওতায় পড়ে আগে জানতাম না। আমরা ভাবছিলাম বন জঙ্গল নদী খাল বিল সবই ওই সৃষ্টিকর্তার সম্পত্তি। সেটাই তো স্বাভাবিক। আমরা জমিদারেরা জোর করে সব ভাগাভাগি করে নিয়েছি। পৃথিবীর আর কোথাও বোধহয় এক ফোঁটাও জমি সৃষ্টিকর্তার অধীনে নেই। শচীনবাবু, এই ফকির সাহেবের যে গ্রাম, তা সব নিষ্কর হিসেবে পাট্টা লিখে দিন। আমি থাকতে থাকতে যেন শৈশবুত হয়ে যায়। আগে কর্তা সব আমি উঠি বাবু মশাই। আমি ওরে কথা দিছি, গগন হর করা চিঠি বিলি করে, আবার গানও বাঁধে। বাকি রাতটুকু ওর কুটিরে থাকবো বলে ঠিক করেছি। কি বলি যে আপনারে ধন্যবাদ দি জানা নাই। আপনাদের জঙ্গলে যে গ্রাম, সেখানে আমার জন্য একটু জায়গা রাখবেন। হয়তো একদিন আমিও সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর পেলে বাস করব। আপনার মতো একজন পড়শি আছে জানতাম না। কি দুর্ভাগ্য আমাদের। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আর সিনাগো সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে,
আমি একদিনও না দেখিলাম তারে। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। সাধু সাধু। ভুল হলি মাফ করবেন সাইজি। আপনি কইছিলেন মনের মানুষের সন্ধান কর রে গগন। মনের মানুষ এখনো তো পেলাম না। আর কি দেখা মিলবে এই জন্মে? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিণীষি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যা